হ্যালো বন্ধুরা, আজকে শ্রী একটা নতুন সোয়াবিনের রেসিপি করে খাওয়াবে। দেখাই যাক রান্না কেমন হয়। এখানে উপকরণ হিসাবে নিয়ে নেওয়া হয়েছিল বড় সোয়াবিন, আলু আর পেঁয়াজ কোচানো মশলা হিসাবে, আর হলো কাঁচা লঙ্কা কোচানো, আদা বাটা। এবার একটা শুকনো কড়ায় নিয়ে নিয়েছিল সাদা তেল। তারপরে কোচানো আলুগুলো বা কাটা আলুগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল। এবার যতক্ষণ পর্যন্ত না আলুগুলো একটু লাল লাল হয় ততক্ষণ নাড়া হয়েছিল। তোমরা কম বেশি সবাই সয়াবিনের তরকারি খেয়েছো এবং খাও, ঠিক আছে। এরপর দেখছি ও ভিজিয়ে রাখা আগে সয়াবিনগুলো এক এক করে কড়াই দিয়ে দিল এবং কিছুটা ভাজার পর ওই জিনিসটা নামিয়ে নেওয়া হলো। এরপর আবার শুকনো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিল। তেল দেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছিল দুটো তেজপাতা এবং আগে কুচিয়ে রাখা লঙ্কা, এবং দিয়ে দেওয়া হয়েছিল কেটে রাখা পেঁয়াজ। এই সমস্ত মশলাগুলো নিয়ে একটা পেস্ট বা বেরেস্তা করে নেওয়া হয়েছে। দেখো, এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি লাল হয় বা এটি লাল হয় ততক্ষণ নাড়তে হবে। তারপর দিয়ে দেওয়া হয়েছিল আদা পেস্ট। আদা পেস্টটাও দিয়েও ভালো করে মশলাটা ভাজা করতে হবে। ভাজা করার পর দিয়ে দেওয়া হবে এবার হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো, সেটা পরিমাণ মতো যে যেরকম খায়, দিয়ে একটু হালকা করে জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেওয়া হলো। দেখছি একটু সস দিয়ে দেওয়া হলো, কিষান কেচাপ, যাতে তরকারিটা আরও একটু টেস্টি হয়। এরপর দেখো স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। এরপর নুনটাকে এবং চিনিটাকে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে আগে ভেজে রাখা সয়াবিন এবং আলু পুরোটাই গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেখো আলটিমেট রান্নাটা তৈরি হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও।